নজর রাখবো পরবর্তী সংবাদে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই মৃত্যুবরণ করতে হয়েছে সুখেন দাস নামের এক ব্যক্তিকে। তবে মূলত জানা গিয়েছিল যে চা খাওয়ার টাকা আদায় করতে গিয়ে প্রথমে বচসা বেজেছিল এবং তারপরেই মারধরের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সুখেন দাসের মৃত্যু হয়, যার বাড়ি প্রতাপগড় পূর্ব আগরতলা থানায় এবং পূর্ব আগরতলা। এবং এই ক্ষেত্রে জানা গেছে পুলিশ আসামি দীপঙ্কর সরকারকে আটক করেছেন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে থাকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠায় এবং সার্বিক বিষয়ে জানালেন পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সঞ্জিত সেন। কি বলছেন তিনি, শুনুন। সবাইকে নমস্কার। গত পরশুদিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি, উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খায়, খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি। এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশন আসে যে সুখেন দাস উনি জীবিত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এর এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে। কি কারণে না, অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে, ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুখেন দাস, তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু হয়। তো ওই দিন টাকা দেয়নি, দ্বিতীয় দিনও আবার চেয়েছে, ওনাকে আর জিনিস দেয়নি। তো 18 তারিখ সকালবেলা সে এসে ইট দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে। তার সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন, রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়েন, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আপনারা শুনলেন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সঞ্জিত সেনের বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে গত 18 মে প্রতাপগড় বাজার এলাকায় দীপঙ্কর সরকারের সঙ্গে বচসা বাঁধে সুখেন দাস নামের সেই চা বিক্রেতার এবং পরবর্তী সময়ে এই বচসার জেরে তাকে ইট দিয়ে আঘাত করে দীপঙ্কর সরকার এবং যার কারণে মৃত্যু হয়েছে সুখেন দাসের। তবে ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।